ইনফিক্স যখন হবে তখন আলটিমেটলি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মানে এক্সপ্রেশনের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে অপারেন্ড। মিনিমাম দুইটা অপারেন্ড এবং একটা অপারেটর মিলে একটা এক্সপ্রেশন হয়। মানে শুধু আপনি উইথাউট অপারেটর যেরকম আপনি এক্সপ্রেশন বানাতে পারবেন না, ঠিক তেমনি সিঙ্গেল মানে অপারেন্ড দিয়ে আপনি হচ্ছে এক্সপ্রেশন তৈরি করতে পারবেন না। সিঙ্গেল অপারেন্ড বলতে কি, শুধু আপনি বললেন এ বা শুধু 5, সে একটা নাম্বার হলো, সে কিন্তু কোনো এক্সপ্রেশন হলো না। এখন 5 + 6 লিখলেন, তাহলে যে 5 + 6 দুইটা 5 এবং 6 এই দুইটা হচ্ছে অপারেন্ড, এবং মাঝখানে যে একটা প্লাস চিহ্ন দিলেন সেটা হচ্ছে অপারেটর। এই যে দুইটা অপারেন্ড এবং একটা অপারেটরের কম্বিনেশনে আপনি এক্সপ্রেশন বানাচ্ছেন, অর্থাৎ এক্সপ্রেশন বানাতে একাধিক অপারেন্ডের প্রয়োজন এবং মিনিমাম একটা হলেও অপারেটর প্রয়োজন। এখন ইনফিক্স কখন হবে? যদি অপারেটর দুইটা অপারেন্ডের মধ্যখানে থাকে, মিডিলে থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ইনফিক্স। যদি অপারেটর অপারেন্ডের পূর্বে থাকে সেটাকে বলা হচ্ছে প্রিফিক্স। আর যদি অপারেটর অপারেন্ডের পরে থাকে সেটা হচ্ছে পোস্টফিক্স। এখন বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, শুধু যদি আপনি বলেন যে নরমাল মানে স্বাভাবিক নরমাল থাকলে কি, সেখানে তো আপনাকে বোঝাতে হবে যে অপারেটর অপারেন্ট এগুলা। জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার এখন যদি এ আর বি শুধু থাকে তাহলে এটা কোনো নোটেশনে পড়ে না? এ আর বি শুধু দিলে, এ আর বি মানে তো নরমালি বোঝায় কি, এ ইনটু বি, শুধু এ বি লিখলে কি, সেখানে কোনো অপারেটর নাই তো এটা কি হলো? মানে প্লাস করবেন মাইনাস করবেন, মানে কি করতে চাচ্ছেন? সেখানে কোন একটা তো অপারেশন চালাতে হবে, আর অপারেশন চালাতে গেলে সেখানে তো বলতে হবে যে কোন অপারেশন চালাবেন। এ আর বি এর মধ্যে কি মাল্টিপ্লাই করবেন, ডিভাইড করবেন, মাইনাস করবেন, প্লাস করবেন, না কি অপারেশন চালাবেন? যে অপারেশন চালানোর জন্য আপনি যে একটা ইনস্ট্রাকশন দিবেন, ওই ইনস্ট্রাকশন দিতে গেলেই আপনার একটা অপারেটরের হেল্প নিতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো আমরা এবার একটু জাস্ট তিনটার মূল কনসেপ্ট আমরা গত ক্লাসেও বলছিলাম, সেখান থেকে আমরা একটা প্র্যাকটিসও করছিলাম। সেটা কোন জায়গা ছিল, যে এই জায়গা থেকে আপনাদেরকে বলছিলাম আচ্ছা প্রেসিডেন্সিটা বলে দিছিলাম, এবং আপনাদেরকে কাজ দিয়েছিলাম মেবি এইটা সলভ করার, তাই না? যে ক্লাসেই বলছিলাম যে এটা একটু সলভ করে দেখান যে এটার সলিউশন কি হতে পারে। সেখানে আপনারা কয়েকজন ট্রাই করছেন এবং লাস্টের দিকে আসলে ব্যাখ্যা আমরা মনে হয় ব্যাখ্যা কি দিয়েছিলাম এটার পরে? না স্যার, বুঝি নাই। দেওয়া হয়েছিল। স্যার আনসারটা বলেছিলেন কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই ব্যাখ্যা দিচ্ছি তাইলে। তো এই ব্যাখ্যা যাওয়ার আগে আপনাদের আগে বলে নেই, একটা প্রেসিডেন্সি থাকে যে হচ্ছে কার কোন অপারেটরের পাওয়ার বেশি, মানে বা কোন অপারেটরকে আমরা প্রায়োরিটি বেশি দিব। প্রথম সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল, তারপরে থাকবে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। এই দুইটা আসলে প্রেসিডেন্সি আপনি সেম ধরতে পারেন, সেক্ষেত্রে যেটাকে আপনি আগে বেশি প্রায়োরিটি দিবেন সেটার কাজ আগে করবেন। দুইটা প্রেসিডেন্সি সেম। এডিশন সাবট্রাকশন এটার ক্ষেত্রে সেম, দুইটা প্রেসিডেন্সি সেম, আপনি যেটাকে আগে পাবেন বা যেটাকে আপনি আগে প্রায়োরিটি দিবেন সেই অনুযায়ী কাজ করতে পারবেন। আর এই তিনটা থেকেও প্রায়োরিটি বেশি হচ্ছে ব্র্যাকেটের, সেটা সবাই জানি। ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে আমরা কাজগুলো করব। সো ধরেন যদি এরকম থাকে যে a প্লাস বি ইন্টু সি, এই একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের যদি আমরা এটা কি, এটা তো ইনফিক্স, কারণ হচ্ছে কি অপারেটর অপারেন্ডের মধ্যখানে আছে। এই জায়গাতে অপারেন্ড হচ্ছে তিনটা, অপারেটর হচ্ছে দুইটা। সো তিনটা অপারেন্ড দুইটা অপারেটর। আমরা যদি এটাকে ইনফিক্স থেকে পোস্টফিক্সে নিতে চাই, পোস্টফিক্স মানে আমরা জানি অপারেটর থাকবে হচ্ছে পরে। এখন আমাদের কাছে যে দুইটা অপারেটর আছে, এই দুইটা অপারেটরের মধ্যে আমরা চেক করব কার প্রেসিডেন্সি বেশি, মানে কাকে প্রায়োরিটি বেশি দিতে হবে। সো মাল্টিপ্লিকেশন এবং এডিশন, এই দুইটার মধ্যে প্রায়োরিটি বেশি হচ্ছে মাল্টিপ্লিকেশনের। এই যে আমাদের প্রেসিডেন্সি টেবিল, দ্যাট মিন্স আগে আমাকে পোস্টফিক্সের কাজ শুরু করতে হবে মাল্টিপ্লিকেশন অপারেটরের সাথে যে সকল অপারেন্ড আছে তাদের ভিত্তিতে। তাহলে বি এবং সি এই দুইটা হচ্ছে অপারেন্ড, এই দুইটা অপারেন্ডের মাঝখানে যে প্লাসটা আছে সেটাকে আমরা নিয়ে যাব সি এর পরে, অর্থাৎ আমাদের পরের এক্সপ্রেশনটা হবে বি সি ইনটু, ঠিক আছে? মানে বি, আমি পিডিএফটা ওপেন না করে আমি ইয়াটা করি, আপনাদের কি বলে এটাকে, ওয়ার্ড ফাইলটা করি, তাহলে সেখানে আমি আপনাদেরকে এডিট করে করে বলতে পারবো। একটু আমাকে ওপেন করার সুযোগ দেন। এটা ছিল হচ্ছে এইটা, ডাটা স্ট্রাকচার, রেকর্ডটা একটু পোজ, আপনারা দেখতে পাচ্ছেন এখন পিডিএফ?
ওয়ার্ড ফাইল? জি জি স্যার। স্যার। তো আমরা এখন বলতে চাচ্ছি যে আমরা পোস্ট ফিক্স করব। সো পোস্ট ফিক্স করতে গেলে আমরা যদি পোস্ট ফিক্স করতে চাই তাহলে পোস্ট ফিক্সের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে অপারেটর পরে থাকে। তাহলে প্রথমে আমাদের এখানে আছে প্লাস এবং মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশনেরটা প্রায়োরিটি বেশি, তাহলে এক্ষেত্রে এ প্লাস বি। দেখেন এই এ প্লাস লেখার পরে এই যে বি ইন্টু সি এটুকুর মধ্যে আপনার অপারেটর চলে যাবে পরে, তাইলে আসবে বি সি একসাথে, তারপর পরই হবে মাল্টিপ্লিকেশন। এবার এই অপারেশন যখন আপনার কমপ্লিট হয়ে গেছে, এবার এই পুরোটা মিলে আপনার সিঙ্গেল অপারেন্ড, খেয়াল করবেন এই পুরোটা মিলে তখন আপনার সিঙ্গেল অপারেন্ড, অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে আছে অপারেন্ড দুইটা, অপারেটর একটা, অপারেটরকে শুধুমাত্র প্লাস। এবার যদি আমি এই লাইন থেকে পরের লাইন লিখতে যাই তাহলে পরের লাইনে হবে এ, পরের অপারেন্ড কি, পরের অপারেন্ড হচ্ছে বিসি ইনটু, এই বিসি ইনটু পুরোটা হচ্ছে একটা অপারেটর, সরি অপারেন্ড, দেন হচ্ছে আপনার প্লাস। এইটাই হচ্ছে আপনার এই ইনফিক্স এক্সপ্রেশনের পোস্ট ফিক্স। যদি আমরা সেম এটাকে আমরা প্রিফিক্স হিসাবে লিখতে চাই তাহলে সেম প্রিফিক্সের সলিউশনটা কি হবে, যে মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি আগে, তাহলে আমরা আগে এটা লিখব, তারপরে প্লাস লিখব, বি ইন্টু সি এর মধ্যে ইন্টু হবে আগে, তারপর বিসি। এই ইন্টু বিসি এই পুরোটা মানে মাল্টিপ্লিকেশন বিসি এই পুরোটুকু হচ্ছে একটা অপারেন্ড, তাহলে পরের লাইনে হবে প্লাস এ ইন্টু বিসি, যেহেতু একটা অপারেটর সরি একটা অপারেন্ড, তাহলে আমরা এভাবে লিখব। সো এটা হচ্ছে তার প্রিফিক্স এক্সপ্রেশন। বুঝা গেছে? জি স্যার। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনাদেরকে এইটার ব্যাখ্যা আমরা গতদিন আপনাদেরকে কাজ দিয়েছিলাম এবং আপনারা এখানে অনেকে গুলায় ফেলছিলেন। এবার আমরা যদি এটা বোঝার ট্রাই করি, তারপরে আমি আপনাদের একটা কাজ দিব। এইটার ক্ষেত্রে আমি এখানে সলিউশন না দেখে আমি সলিউশন করে করেই আগাই, তাইলে আপনাদেরকে বুঝতে সহজ হবে। ধরেন দেয়া আছে হচ্ছে এটুকু, সো প্রথম কাজ, ব্র্যাকেট দেয়া থাকলে কিন্তু ব্র্যাকেটের কাজটা আগে হয়, আমরা জানি। সেখানে অন্য কোনো অপারেটর থাকলেও প্রায়োরিটি বেশি পাবে ব্র্যাকেট। সো প্রথমে আমরা এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে যেটা আছে আমরা এইটার কাজ আগে করি। আমি একটু জুম বানাবো, একটু বড় করে করি, তাহলে আপনাদের সবার দেখতে আর সহজ হবে। এই যে বি প্লাস সি এইটুকুকে আমরা লিখবো, তাহলে এইটুকু একটা অপারেন্ড হয়ে যাবে, তাহলে বি সি আমরা করতেছি হচ্ছে পোস্ট ফিক্স, তাহলে বিসি প্লাস এই যে বিসি প্লাস এই পুরোটা হয়ে গেছে তখন একটা অপারেটর মানে অপারেন্ড, মধ্যখানে প্লাস আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে ডিই প্লাস, অপারেটরকে পরে নিয়ে গেলাম। দেন হচ্ছে আমার আছে একটা মাল্টিপ্লিকেশন একটা এফ, এবং এই পুরোটা হচ্ছে আমার আছে একটা ব্র্যাকেটের ভিতরে। ওকে, এর সামনে আছে হচ্ছে একটা এ প্লাস আর পিছনে আছে একটা ডিভিশন জি। এবার আমরা কাজ করব এই ফার্স্ট ব্র্যাকেটের, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে খেয়াল করেন এই যে অংশটুকু, আমি এটাকে কালার করি অন্য একটা কালার, এই যে অংশটুকু এটুকু হচ্ছে আমরা এটুকুকে রেড করে দিলাম, এটা হচ্ছে একটা অপারেটর, এই পুরোটা হচ্ছে আরেকটা অপারেটর, এবং এই এফ হচ্ছে আরেকটা অপারেটর, তাহলে সরি অপারেন্ট, এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট। এই তিনটা অপারেন্টের মধ্যখানে অপারেটর আছে দুইটা, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা ওই যে একটু আগের কনসেপ্ট, প্রায়োরিটি বেশি পাবে কে, মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা কাজ করব মাল্টিপ্লিকেশনে। তাহলে ঠিক পরের লাইনে হবে ইকুয়াল টু এ প্লাস, এটুকু ঠিক থাকবে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের যে বিসি প্লাস নামের জায়গাটা ছিল, এই যে এই অংশটুকু যেটা ছিল এটুকু আমাদের যেরকম আছে ওরকমই থাকবে, ফাইন। এবার এই যে অপারেটর, এই অপারেটর কাজ করবে, তাহলে সরি অপারেন্ট কাজ করবে, আর বারবার অপারেটর এবং অপারেন্ট গুলায় ফেলতেছি, মানে ডিই এই পুরো অংশটুকু, তারপরে বসবে এফ, এরপরে যাবে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। এবার হচ্ছে আপনি ব্র্যাকেটটা উঠিয়ে দেন, যেহেতু পুরো জিনিসটা একটা মিনিং বোঝায়, আমি জাস্ট ব্র্যাকেটটা রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটুকু যদি হয়ে যায় তাইলে এবার দেখেন এই পুরো যে অংশটা, এই পুরো অংশটা কিন্তু একটা অপারেন্ট, ঠিক আছে, একটা অপারেন্ট।
এবং এবার যদি আমরা কাজটা করতে যাই তাহলে ইকুয়াল টু এ প্লাস, সব রেড হয়ে গেছে, সমস্যা নাই। এবার দেখেন এটা একটা অংশ আর এই পুরোটা একটা অংশ, দুইটা অংশের মধ্যখানে শুধুমাত্র একটা প্লাস অপারেটর আছে, তাহলে পোস্টফিক্স অনুযায়ী সেই প্লাসটা যাবে পরে। তাহলে বিসি প্লাস এটুকু একটা অপারেন্ট, আর ডিই এই যে অংশটুকু এটুকু হচ্ছে আরেকটা অপারেন্ট। তো আমরা এটুকু পরে বসায় দিলাম। এটুকু বসানোর পরে এই যে প্লাসটা ছিল এই প্লাসটাকে আমরা এখন নিয়ে আসবো এখানে। এই যে ব্ল্যাক প্লাস যেটা ছিল মধ্যখানের, এই ব্ল্যাক প্লাসটা কিন্তু এখানে আসছে অপারেটরটা, এবং এই পুরোটা তখন হয়ে গেছে একটা জিনিস। আমি একটা আন্ডারলাইন দিয়ে দিই, এই পুরোটা হচ্ছে একটা জিনিস। ওকে, এবং এর সাথে হচ্ছে ডিভিশন হবে, আন্ডারলাইন সরাতে হবে এখান থেকে জি এর। এবার আমাকে বলেন, যেহেতু আপনারা মোটামুটি কনসেপ্টটা বুঝে গেছেন, আমাকে বলেন যে এইখানে আমি যাকে প্রশ্ন করব তিনি বলবেন। আমাকে আবুল কামাল বলেন যে এই লাইনে অপারেন্ট কয়টা আর অপারেটর কয়টা আছে, মানে অপারেশন চালানোর জন্য অপারেটর কয়টা, অপারেন্ট কয়টা? অপারেন্ট 3টে স্যার, আর অপারেটর 2টা। অপারেটর 2টা, কি কি? প্লাস আর ডিভিশন। দ্যাটস গুড। তাহলে এই জায়গাতে আমার এই যে একটা ডিভিশন আছে এইটা এবং এই প্লাস, এই দুইটা হচ্ছে অপারেটর, আর অপারেন্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এই পুরো জায়গাটা হচ্ছে একটা অপারেন্ট, আর এই জি একটা অপারেন্ট। সো এই তিনটার মধ্যে যে দুইটা অপারেটর আছে সেই দুইটা অপারেটরের মধ্যে কে বেশি প্রায়োরিটি পাবে, ডিভিশন নাকি প্লাস? ডিভিশন স্যার। ডিভিশন। দ্যাট মিন্স আমরা আগে এই ডিভিশনটাকে পোস্টফিক্সে নিয়ে যাব। তাহলে এর জন্য কি করতে হবে, এ প্লাস এটা জায়গায় থাকবে, এই যে আমাদের এক্সপ্রেশনটা ছিল, এই মানে অপারেন্টটা ছিল, এই পুরোটুকুকে লিখলাম পরে, তারপর পরে আমরা লিখে দিলাম জি, তারপরে আমরা ডিভিশনটাকে নিয়ে আসলাম। এবার হচ্ছে এই পুরোটা হয়ে গেল একটা অপারেন্ট, এই হচ্ছে একটা অপারেন্ট, মধ্যখানে মাত্র সিঙ্গেল একটা অপারেটর। এটুকু তো আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা এ লিখবো, আচ্ছা এখানে এ লিখবো, তারপরে এই পুরো অংশটুকু নিয়ে আসবো এখান থেকে, এই যে পুরো অপারেন্টের অংশটুকু, তাহলে এই অপারেন্ট, এবার যে প্লাসটা ছিল এই প্লাসটা বসবে হচ্ছে তারপরে, তখন এই পুরোটা হয়ে যাবে একটা সিঙ্গেল অপারেন্টের মতো বিহেভ করবে। সো এই হচ্ছে আমার ফাইনাল পোস্টফিক্স। এবার যদি এটার সাথে আমরা যে এটার সলিউশন মিলাম, একই সলিউশন হতে থাকে, ঠিক আছে? সো এটাই আলটিমেটলি এভাবেই কাজ করা হয়, 1 বাই 1। আপনার জাস্ট মাথায় রাখতে হবে যে আপনার যখন একটা অপারেশন চালাচ্ছেন, অপারেশন চালানোর পর সে কিন্তু সিঙ্গেল অপারেন্ট হয়ে যাচ্ছে, এটুকু আপনার মাথায় রাখতে হবে। সো এটুকু যদি আপনারা বুঝেন, আপনাদের কাজ হচ্ছে এখনই আপনাদের সামনে খাতা থাকুক বা যেটা থাকুক, আপনারা ট্রাই করেন এই সেম এক্সপ্রেশনের প্রিফিক্সটা বের করার। সেক্ষেত্রে আপনারা আমাকে সলিউশনে জাস্ট হচ্ছে এই লাস্ট প্রিফিক্সটা কি সেই লাইনটা আমাকে বলেন। আমি রেকর্ডটা পজ করে দিই। দ্যাটস গুড, যারা রিপ্লাই দিবেন অনেকে এক একজন এক এক ধরনের আনসার দিবেন। এবার দেখেন যে আসলে সলিউশনটা যদি আমরা চিন্তা করি বা আমরা যদি সলভ করার ট্রাই করি, দেখি আসলে কি হয়। আমরা এবার করব হচ্ছে প্রিফিক্স, এতক্ষণ যেটা ছিল সেটা ছিল হচ্ছে পোস্টফিক্স, তাই না? আচ্ছা, সো এটা যদি পোস্টফিক্স হয় তাহলে আমরা এখন করতেছি হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রথম কাজ, প্রথমে যেটা করব ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তার কাজ আগে করব, তাই না? সো এ প্লাস এই যে বি প্লাস সি, এটুকু হচ্ছে প্রথম প্রায়োরিটি পাবে। কেন এটুকু প্রথম পাবে? কারণ হচ্ছে এটুকু একটা প্লাসের মানে একটা ব্র্যাকেটের ভিতরে আছে, এজন্য আমরা এটাকে রেড মার্ক করে দিলাম যে এটা প্রায়োরিটি এই মুহূর্তে সবার আগে। তারপর এই আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এর ভিতরে এটা কাজ পাচ্ছে, তাহলে সে হচ্ছে প্রায়োরিটি আগে। সো এই দুইটার কাজ আমরা আগে শেষ করব। তাহলে বি প্লাস সি, এটা যদি আমরা প্রিফিক্স করি তাহলে হয়ে যাবে প্লাস বিসি। এই যে প্লাস বিসি করলাম, এই পুরো অংশটা হয়ে গেল আমার একটা অপারেটর। তারপরে হচ্ছে আমাদের একটা প্লাস দেয়া আছে, আচ্ছা এই প্লাসের ভিতরে আমরা আবার এই যে ডি প্লাস ই, তাহলে এটাকে আমরা করে দিতে হবে। তাহলে এখন প্লাস ডিই, এই যে প্লাস ডি করলাম, এই পুরোটা হচ্ছে একটা জিনিস হয়ে গেল। ওকে,
আচ্ছা, তারপর হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন দিয়ে আমাদের কাছে হচ্ছে একটা এফ দেয়া আছে, তো আমরা মাল্টিপ্লিকেশন দিলাম, দেন হচ্ছে এফ, এই পুরোটা আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আবার ফার্স্ট ব্র্যাকেট আছে। এই লাইন সবাই ক্লিয়ার? এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। এবার যে লাইনে আপনি বুঝবেন না আমাকে বলবেন, যেহেতু আপনাদের এক একজনের আনসার আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আপনারা এক একজন এক এক ধরনের আনসার দিচ্ছেন, তার মানে আপনাদের অনেকেরই কনসেপ্টে এখনো ভুল আছে। সো প্রশ্ন যদি থাকে সাথে সাথে করবেন যে স্যার এই লাইনটা আমরা বুঝি নাই, আপনি কি কেন লিখছেন এইভাবে। ওকে, সো এ প্লাস, এবার দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেটুকুর কাজ আগে করব, তাহলে আমাদের এখন প্রায়োরিটি পাবে এই পুরো অংশটা। এই পুরো অংশের ভিতরে আপনি দেখেন অপারেটর আছে দুইটা, এটা হচ্ছে একটা অপারেটর, এই প্লাস হচ্ছে আরেকটা অপারেটর। তাহলে মাল্টিপ্লিকেশন এবং প্লাসের মধ্যে প্রায়োরিটি বেশি পাবে কে? বেশি পাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন। দ্যাট মিন্স আমরা এই অংশটুকুর কাজ করব এখন আগে। সো দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস বিসি, মানে আমরা না লিখি তাহলে কপি করলে বুঝবেন যে আমরা আগেরটুকু সেম হুবহু রেখে দিছি। সো আমরা এই পর্যন্ত যা আছে হুবহু রেখে দিলাম, রেখে দিয়ে আমরা এই অংশটুকুর কাজ করব। তাহলে এই অংশটুকু কি কাজ হবে? একটা প্লাস ছিল, এই সরি একটা ইনটু ছিল, এই যে মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তারপরে এই অপারেটর, এই অপারেটর কি প্লাস ডিই, সরি এই অপারেন্ট, এই যে এই অংশটুকু নিয়ে আসলাম, তারপরে কি আছে এফ, আমরা এই এফটাকে নিয়ে আসলাম। ওকে, এবার এই পুরোটা এই ইনটু সহ এই পুরো জায়গাটা হয়ে গেল একটা এক্স মানে অপারেন্ট, এবং দেন হচ্ছে ডিভিশন, দেন হচ্ছে আমাদের জি এটুকু হচ্ছে আমাদের এক্সপ্রেশনের বাইরে এবং ডেড ব্ল্যাক। সো আশা করি এটুকু এবার ক্লিয়ার যে এই অংশটুকু কিভাবে তৈরি হলো। এই পুরো অংশটা কিন্তু একটা জিনিস। ওকে, সো পুরোটা যদি একটা জিনিস হয় তাহলে আমাদের কাজ এবার পরের লাইনে যাও। পরের লাইনে গিয়ে আমরা কি করব? এবার দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে এই পুরো অংশ, তাহলে এটুকু হচ্ছে আমার এখন প্রায়োরিটি লিস্টে থাকবে। সো এই যদি প্রায়োরিটি লিস্টে থাকে তাহলে এ প্লাস, আচ্ছা আজান হচ্ছে, আমি শব্দ না করেই আমি সলিউশন করে যাচ্ছি, আপনারা না বুঝলে বলবেন, হ্যান্ড রেজ করবেন। যাক, আজান শেষ হলো। আমি ওয়ান বাই ওয়ান করে
করে গেছি, আপনারা কি মানে কালার ভিন্ন কালার ব্যবহার করছে, আপনারা কি বুঝতে পারছেন মানে কিভাবে সলিউশন হয়েছে? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায় যে কিভাবে সলিউশন করলেন? স্যার আমার একটু কারেন্ট গিয়েছিল স্যার, একটু যদি রিভাইজ দিতেন। আচ্ছা fine, আমি তাহলে আবার একটু বলে দিচ্ছি। দেখেন কি ঘটলো এখানে। স্যার একটু প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যে রেড মার্ক করে দিচ্ছি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যারা আছে তারা প্রায়োরিটি বেশি পাবে। সো আমরা করতেছি হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে অপারেটর সামনে থাকবে। সো এই যে আমাদের প্লাস অপারেটর সামনে চলে আসলো, আর এই প্লাস অপারেটরও ডি এর সামনে চলে আসলো। আসার কারণে এটুকু হয়ে গেল একটা জিনিস, আর এটুকু হয়ে গেল একটা জিনিস, মানে একটা অপারেন্ট। এবার আমার ফার্স্ট ব্র্যাকেট, এই যে প্রশ্নে ফার্স্ট ব্র্যাকেট ছিল, এই ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম। এই ফার্স্ট ব্র্যাকেট এখন প্রায়োরিটি বেশি পাবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অপারেটর আছে এই মুহূর্তে দুইটা, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে প্লাস। তাহলে প্লাস এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি, যে কারণে আমরা এই অংশটুকুর কাজ করব আগে। তাহলে এই অংশটুকুর কাজ করলে এটুকু যা ছিল তা রয়ে গেছে। দেখেন প্লাস বিসি, এটা একটা অপারেন্ট, একটা প্লাস, এটুকু ঠিক ছিল। জাস্ট এই যে প্লাস ডিই এফ আর মধ্যখানের অপারেটর মাল্টিপ্লিকেশনকে সামনে নিয়ে আসলাম, তাহলে এটুকু আমার ডান। তা বাকিটুকু যা আছে তা। আবার ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে, তার মানে এই ডিভিশনের চাইতেও ফার্স্ট ব্র্যাকেটের প্রায়োরিটি বেশি, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাত্র আছে অপারেটর একটা প্লাস। তাহলে এই পক্ষ লিখলাম, প্লাস বিসি লিখলাম পুরোটা, লিখার পরে এই পাশের পুরোটা লিখলাম, এই যে এই পাশের পুরোটা ইনটু প্লাস ডিইএফ লিখলাম, আর মাঝখানের যে প্লাস ছিল অপারেটর, প্লাসটাকে নিয়ে আসলাম সামনে। ওকে, সো আমার এটুকুও ডান। এবার আমার এই জায়গাতে অপারেটর আছে দুইটা, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে ডিভিশন। সো প্লাস এবং ডিভিশনের মধ্যে আমরা কাজ করব কার আগে? ডিভিশনের। সো এই জন্য এ প্লাস এই অংশটুকু আমরা রেখে দিলাম যা আছে তাই। তারপর আমরা এই এক্সপ্রেশন, সরি এই যে নোটে অপারেন্ট, এই অপারেন্টটা আমরা পুরো লিখলাম, এই যে প্লাস থেকে শুরু করে পুরো লিখলাম, তারপর পর জি লিখলাম, আর এদের মধ্যখানে যে অপারেটর ছিল ডিভিশন, এটাকে নিয়ে আসলাম সবার সামনে, যেহেতু সে প্রিফিক্স। এবার আমার পুরো জায়গাতে অপারেটর আছে মাত্র একটা, প্লাস সামনে এ, পিছনে হচ্ছে পুরো একটা অপারেন্ট। সো এই দুইটা অপারেন্টকে পাশাপাশি লিখলাম, আর তাদের মধ্যখানে যে প্লাসটা ছিল সেই প্লাসটাকে সামনে নিয়ে আসলাম, এবং ফাইনালি হচ্ছে আমরা আমাদের পুরো এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে প্রিফিক্স। এবার এই প্রিফিক্স এক্সপ্রেশনের সাথে কাদের কাদের ম্যাচ করছে একটু দেখলেই বোঝা যাবে। দেখি আমরা কারা কারা সঠিক আনসার দিতে পারছিলেন। শাহিনের আনসার হচ্ছে প্লাস এ, শাহিন ভুল করছেন, ফাইন। সাইন মাল্টিপ্লিকেশন নিয়ে আসছিলেন আগে। সাজিয়া ভুল করছিলেন। আবু হুরায়রা উচ্চাসেরটা মনে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ উচ্চাস হচ্ছে সঠিক আনসার দিছিলেন। তারপর তাহসিন চৌধুরী ভুল আনসার করছেন মনে হচ্ছে। আচ্ছা আপনি জি মাঝখানে এফ মিস করে গেছিলেন। সাজিয়া আনসার যেটা দিছিলেন সেটা তো আগেই বললাম, আপনার ভুল হয়ে গেছে। আবুল কামাল যেটা আনসার দিছেন সেটা হচ্ছে প্লাস এ ডিভিশন প্লাস প্লাস বিসি ইন্টু প্লাস ডিইএফজি। আবুল কামালেরও আনসার ঠিক আছে। সো যাই হোক, কয়েকজনের মাত্র আনসার হয়েছে। সুমাইয়া তুলির আনসার ভুল হয়েছে, সাজিয়ারও আনসার হচ্ছে ভুল হয়েছে। তার মানে মাত্র দুইজনের আনসার ঠিক হয়েছে, বাকিরা কনসেপ্ট ভুল ছিল। সো বাকি যারা ভুল করছিলেন তারা কি এখন ক্লিয়ার, নাকি এখন আপনারা ভুলের মধ্যে আছেন? এখন কাজ দিলে পারবেন? এখন ক্লিয়ার স্যার। এতক্ষণ আমরা দেখলাম নরমালি কোন একটা ইনফিক্স দেখে প্রিফিক্স করা, পোস্টফিক্স করা, মানে উইথাউট কোনো স্ট্যাক বা উইথাউট কোনো টেকনিক্যাল নলেজ, জাস্ট আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি এগুলো সলভ করে ফেললাম। এখন যদি প্রোগ্রামের সাহায্য করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা অ্যালগরিদমিক নলেজ লাগবে বা কোনো একটা স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে। সো এটা করার জন্য আমরা স্ট্যাকের হেল্প নিব, যে আমরা এতক্ষণ যে নলেজটা বুঝলাম ম্যাথমেটিক্যালি সলভ করলাম, এটাকে আমরা কিভাবে স্ট্যাকের সাহায্যে করতে পারি। এখানে আপনাদের আরো কিছু সলিউশন পিডিএফ এ দেয়া আছে, আপনারা আরো কিছু এক্সপ্রেশন দেয়া আছে, এগুলো একটু দেখে নেবেন, সলভ করার ট্রাই করবেন। আপনাদের প্র্যাকটিসের ওয়ে হচ্ছে আপনারা শুরুতে সলিউশন দেখবেন না, পিডিএফ তো আপনাদের দেয়াই আছে। আপনারা আগে এক্সপ্রেশনটা খাতায় লিখবেন সলিউশন না দেখে, তারপর নিজে নিজে ট্রাই করবেন, যে দেখবেন আগে নিজে পারেন কিনা। সলিউশনটা করার পরে মিলাবেন এই আনসারের সাথে। যদি দেখেন আপনার আনসার মিলে গেছে তাহলে আপনি বুঝবেন ওকে আপনি কনসেপ্টটা বুঝতেছেন। আর যদি দেখেন যে আপনার আনসারের সাথে এই আনসার মিলে নাই, তখন আপনি বুঝবেন যে কোথায় সমস্যা, তখন আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবেন কোথায় আপনি ভুল করছেন। তাইলে আপনি অল্প সময়ে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবেন। যদি শুরুতেই আনসার দেখে ফেলেন তাহলে আসলে আপনার নিজের চিন্তা করার জায়গাটা বা নিজের ভুল কোথায় সেটা আপনার আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আশা করি সেভাবে প্র্যাকটিস করবেন। স্যার আপনার কথা বুঝলাম স্যার। কোনটা কথাটা বুঝেন নাই?
হ্যালো হ্যালো, বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, দ্যাট মিন্স যিনি প্রশ্ন করছেন ওনার আসলে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আচ্ছা, আমরা একটু কুইক করি, আমাদের আজানো হয়ে গেছে, ক্লাস টাইম মোটামুটি শেষ পর্যায়ে, আমরা স্টেকের কনসেপ্টটা বুঝে ফেলি। স্টেকের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, আমরা এতক্ষণ জেনে আসছি হচ্ছে দুইটা জিনিস, অপারেন্ট আর অপারেটর। স্টেকের ভিতরে থাকবে হচ্ছে অপারেটর, আমি আবারও বলতেছি, স্টেকের মধ্যে আমরা প্রবেশ করাবো অপারেটর, আর আমাদের আউটপুটে নিয়ে যাব অপারেন্ট, এবং স্টেক থেকে 1 বাই 1 ওই যে স্টেকের কনসেপ্ট ছিল লাস্ট ইন ফার্স্ট আউট, ওইটা ফলো করে আমরা ওইখান থেকে অপারেটরগুলোকে বের করব। এর কনসেপ্টটা কি, আমরা একটা টেবিল দেখার ট্রাই করি। ধরেন এখানে দেয়া আছে a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি। এই এক্সপ্রেশনটাকে যদি আমরা, এই ইনফিক্সটাকে যদি আমরা স্টেকের সাহায্যে সলভ করতে চাই, তাহলে কি ঘটবে? প্রথমে আপনার এই যে একটা পোস্টফিক্স স্ট্রিংস, মানে জাস্ট একটা নরমাল একটা স্ট্রিং এর মধ্যে আপনারা প্রবেশ করাবেন হচ্ছে অপারেন্ডকে, আর অপারেটর স্টেকের মধ্যে হয়ে যাবে। তাহলে প্রথমে এ পেলাম, এটাকে আমরা নরমালি পোস্টফিক্স স্ট্রিং এ প্রবেশ করালাম, তারপর একটা প্লাস পেলাম, প্লাসটা কি অপারেন্ড, যেহেতু সে একটা অপারেন্ড, সরি অপারেটর, অপারেটরকে আমরা স্টেকে নিয়ে আসছি, দেখেন স্টেক, প্লাসটা প্রবেশ করছে আমার স্টেকে, আমার কিন্তু পোস্টফিক্স স্ট্রিং এ যায় নাই। তারপরে আমরা পাবো বি, বিটা যেহেতু একটা অপারেন্ড, বি চলে আসবে পোস্টফিক্স স্ট্রিং এ, অর্থাৎ এর পরের লাইনে দেখেন এ বি, ঠিক আছে। এ বি হওয়ার পরে দেখেন একটা এখানে মাল্টিপ্লিকেশন একটা চিহ্ন আছে, তাই না? আমি লাইনটা বারবার মানে কপি করে রাখি, প্রতিবার যাতে আমরা ব্যাখ্যা করার সময় কাজে লাগাতে পারি। সো এই জায়গাতে আসার পরে ওকে, এক্সপ্রেশন সেম, দেখেন এই জায়গাতে আসার পরে আমাদের কাজ হচ্ছে যে বি পোস্টফিক্স স্ট্রিং এ নিয়ে গেলাম, তারপর যে একটা অপারেটর আসলো মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনটা প্রবেশ করবে হচ্ছে স্টেকে। ফাইন, স্টেকে প্রবেশ করার পরে এই জায়গাতে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, শুধুমাত্র স্টেকে যখন আপনি অপারেটর প্রবেশ করাচ্ছেন সে সময় যদি প্রিসিডেন্সি টেবিল অনুযায়ী মানে কম প্রায়োরিটির অপারেটর চলে আসে, তাইলে আমাকে যে প্রায়োরিটি বেশি সেটাকে বের করে ফেলতে হবে, সেটাকে বের করে তারপর প্রবেশ করাতে হবে। অর্থাৎ বড় কোনো একটা ভ্যালু থাকলে, মানে বড় অপারেটরের কোনো একটা জিনিস থাকলে তার উপরে ছোট অপারেটর রাখা যাবে না, মানে জাস্ট সিনিয়রিটি মেইনটেইন, সোজা বাংলায় বললে। যেমন আমরা জানি যে মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি কার থেকে, মাইনাস থেকে। এখন যদি মাইনাস আমাদের থেকে প্রবেশ করতে হয় তাহলে সে সিনিয়রের উপরে থাকতে পারবে না, দ্যাট মিন্স মাল্টিপ্লিকেশনকে আগে বের করতে হবে, তারপর হচ্ছে আমরা মাইনাস প্রবেশ করাবো। এখন যদি এই জায়গাতে আমরা জানি প্লাসের ক্ষেত্রে, প্রেসিডেন্সি টেবিলে আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে পিছনে, এই ক্ষেত্রে দেখেন প্লাস এবং মাইনাসের প্রেসিডেন্সি সেম, বাট এটা বলার সময় বলছিলাম যেটাকে আপনি আগে পাবেন সেটাকে প্রায়োরিটি আপনি বেশি দিয়ে কাজ করতে পারেন, বাট আপনি চাইলে মাইনাসকেও প্রায়োরিটি বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেটাকে আপনি দিবেন প্রবলেম হবে না, বাট যেটা দিবেন ওটা ফলো করতে হবে পুরো প্রসেসে। সো আমরা এখানে যেটা করলাম, প্লাসকে আমরা অগ্রাধিকার দিলাম। তো যদি আমাদের এ আসলো পোস্টফিক্সে, প্লাস প্রবেশ করলো, বি আসলো স্ট্রিং এ মানে পোস্টফিক্স স্ট্রিং এ, তারপর হচ্ছে ইনটু যেটা মাল্টিপ্লিকেশন সেটা স্টেকের প্লাস থেকে প্রায়োরিটি যেহেতু বেশি সে প্রবেশ করলো, তারপর আসছে কে সি, এবার সিটা যাবে হচ্ছে স্ট্রিং এ যেহেতু সে একটা অপারেন্ড। সি যাওয়ার পরে যে দেখেন এখানে সি যাওয়ার পরে এবার মাইনাস হচ্ছে আমার স্টেকে প্রবেশ করতে আসছে। এখন মাইনাস যেহেতু একটা অপারেটর, সে যেহেতু স্টেকে প্রবেশ করতে চায়, আমরা স্টেকে ডিরেক্টলি তাকে প্রবেশ করাতে পারতেছি না, কারণ তার থেকেও সিনিয়র মানে তার থেকেও প্রায়োরিটি বেশি পাওয়া অপারেটররা অলরেডি আছে। সো এই জন্য আমরা এখন 1 বাই 1 বের করব, আগে প্লাস বের করব নাকি আগে মাল্টিপ্লিকেশন বের করব। স্টেকের কনসেপ্ট অনুযায়ী যে লাস্টে আসছে সে আগে বের হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে লাস্টে কে প্রবেশ করছে, মাল্টিপ্লিকেশন। তাইলে সি আমার স্ট্রিং এ আসার পরে আমাদের মাল্টিপ্লিকেশন আগে বের হবে, তারপরে প্লাস বের হবে, এই দুইটা বের হওয়ার পরে এবার হচ্ছে মাইনাস থেকে সিনিয়র কেউ আর নাই আমার স্টেকে, সো তখন আমি মাইনাসটাকে স্টেকে প্রবেশ করাতে পারবো। মাইনাসকে স্টেকে যখন প্রবেশ করাবো ততক্ষণে আমার এই যে স্ট্রিং এ ইনটু এবং প্লাস চলে আসছে। দেন আমার অপারেটরকে বাকি আছে অপারেন্ট ডি, ডি ডিরেক্টলি স্ট্রিং এ আসবে, এই যে দেখেন ডি আসলো, ডি আসার পরে আর যেহেতু কেউ নাই, আমার ডি এর পরে আর কেউ যেহেতু নাই, সেক্ষেত্রে মাইনাসটাও বের হয়ে যাবে। সো এই জিনিসটা
জিনিসটা যদি আপনি পুরোপুরি না বুঝেন সমস্যা নাই, আমি ফাইনাল আরেকবার এক্সপ্লেইন করে দিচ্ছি আর একটু বড় একটা ইকুয়েশন দিয়ে। আশা করি এবার আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার একটু ভালো করে বুঝবেন, কারণ এটাই লাস্ট আপনাদের এই পোস্টফিক্স থেকে মানে ইনফিক্স থেকে পোস্টফিক্সে স্ট্রিং এর সাহায্যে নেয়ার আমরা ব্যাখ্যাটা দিচ্ছি। প্রথমে আপনার যে এক্সপ্রেশনটা আছে, আপনি যদি সহজে কাজটা করতে চান একটা টেবিল ড্র করবেন, যেখানে আপনি 1 বাই 1 প্রতিটা এক্সপ্রেশনের প্রতিটা অপারেটর এবং অপারেন্ড 1 বাই 1 আপনি লিখে ফেলবেন। এই যে দেখেন একদম a প্লাস ফার্স্ট ব্র্যাকেট মানে এখানে যা আছে পুরোটা আমরা ক্যারেক্টার স্ক্যান নামক একটা কলামে সব লিখে দিলাম। লিখলেন, লেখার সুবিধাটা কি, আপনি একটা কলাম রাখবেন স্ট্যাক নামে, ওই যে আমরা এখানে স্ট্যাক ডেভেলপ করছিলাম, এই স্ট্যাকটা একটা ইম্পর্টেন্ট কল আসছে, ওকে ফাইন। সো স্ট্যাক নামে আপনি একটা কলাম নেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার যে আমরা যেখানে সবগুলো ভ্যালু রাখতেছিলাম, এই যে একটা স্ট্রিং, ওই স্ট্রিং এর জন্য আপনি আরেকটা কলাম নেবেন। প্রথমে আপনি এই এক্সপ্রেশন পোস্টফিক্স এক্সপ্রেশন বা পোস্টফিক্স স্ট্রিং নামে আপনি যে কলাম রাখবেন, সেই কলামে আপনি ডিরেক্টলি অপারেন্ডকে পাস করতে পারবেন। আর যদি আপনি কোন একটা অপারেটর পান, অপারেটরকে আপনি ডিরেক্টলি পোস্টফিক্স এক্সপ্রেশনে মানে 3 নাম্বার কলামে আপনি ডিরেক্টলি পাস করবেন না। আপনি অপারেটর পেলে সেটাকে আগে স্ট্যাক কলামে রেখে দিবেন। ওকে, সো আমরা দেখি প্রথমে কি কাজ করলাম। আমি একটু জুম বড় করে দেই তাহলে যাতে আপনাদের জায়গাটা হাইলাইটেড থাকে। সো প্রথমে এটা কি পিকচার আকারের জন্য ইয়া হচ্ছে। সো প্রথম লাইন যেটা এ যেহেতু একটা অপারেন্ট, আমাদের ডিরেক্টলি অপারেন্টটা আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে আসলো। এখানে হিসাবের সুবিধার জন্য স্ট্যাকে একটা ফার্স্ট ব্র্যাকেট ইন করানো হয়েছে এক্সট্রা। এটা আপনি যদি প্রবেশ করান, এটা করিও সলভ করা যায়, এটা প্রবেশ না করিও সলভ করা যায়, তবে আপনি সুবিধার জন্য হিসাবের সুবিধার জন্য আপনি রাখতে পারেন যে একটা এক্সট্রা ফার্স্ট ব্র্যাকেট। এবার পরের বার আসলো প্লাস, আমার এক্সপ্রেশনে কিন্তু এ এর পরে প্লাস আছে, এই প্লাসটা কিন্তু এখন আমার স্ট্যাকে আসছে। দেখেন আমার পোস্টফিক্স এক্সপ্রেশনে এই লাইনে সেকেন্ড লাইনে কিন্তু শুধু এ, প্লাসটা আসে নাই, প্লাসটা আমার স্ট্যাকে ফিল্টার হয়ে গেছে। তারপরে আমাদের এক্সপ্রেশন অনুযায়ী একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, আমরা সেই ফার্স্ট ব্র্যাকেটটা ইন করালাম। দেখেন আমার পোস্টফিক্স এক্সপ্রেশনে শুধু এ ফিল্টার হয়ে গেছে। তারপরে বি আসছে, বি আমাদের ডিরেক্টলি পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে আসে। এবার দেখেন স্ট্যাকে আগের লাইনে যা ছিল ঠিক তাই, শুধু বি যেটা ছিল ডিরেক্টলি চলে আসছে পোস্টফিক্স এক্সপ্রেশনে 3 নাম্বার কলামে। তারপরের লাইনে আমার আসছে হচ্ছে একটা ডিভিশন। এখন দেখেন আপনি যেহেতু ডিভিশন নিয়ে আসছেন, এবার যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট থাকলে কিন্তু আমরা জানি নতুন করে প্রসেস শুরু হয়, মানে ফার্স্ট ব্র্যাকেটের আগের একটা সিকোয়েন্স থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকলে ওই ফার্স্ট ব্র্যাকেট শেষ না হওয়া পর্যন্ত সিকোয়েন্স শেষ হয় না। এটা বলতে বুঝাচ্ছি, ধরেন এই জায়গাতে যে আপনার মাল্টিপ্লিকেশন আছে, এর সাথে আপনি এই অপারেটরের প্রিসিডেন্সি চেকিং করবেন। আপনি এটার সাথে কিন্তু এই প্লাসের চেকিং হবে না, কারণ এই প্লাস ফার্স্ট ব্র্যাকেটের বাইরে। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রেখে আপনার জাস্ট হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা প্রবেশ করালাম, এ বি হলো, তারপর সি সাধারণত স্ট্যাকে জানি আমরা, সি যেহেতু একটা অপারেন্ট ফিল্টার হবে না, ডিরেক্টলি পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে আসছে। তারপর দেখেন মাইনাস, এবার খেয়াল করেন, এবার যেহেতু মাইনাস আসছে অলরেডি আমার স্ট্যাকে, এই যে স্ট্যাকের জায়গায় আমার একটা ডিভিশন অপারেটর ছিল। এখন ডিভিশন অপারেটরের প্রায়োরিটি বেশি নাকি মাইনাসের প্রায়োরিটি বেশি? আমরা জানি ডিভিশনের প্রায়োরিটি বেশি। সো মাইনাসকে যদি প্রবেশ করাতে হয় তাহলে যেটা বেশি প্রায়োরিটি সেটাকে বের করতে হবে। সো আমরা এজন্য ডিভিশনটাকে দেখেন বের করে নিয়ে আসছি, মানে আমরা পোস্টফিক্স এক্সপ্রেশনে ডিভিশন পাঠিয়ে দিছি এবং এই ফাঁকা জায়গায় আমরা এবার মাইনাস প্রবেশ করাইছি। এখন আমার ওই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয় নাই। আচ্ছা, এবার দেখেন আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আসছে, এই আবার ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে দিলাম, আমাদের এক্সপ্রেশন যা আছে ঠিক তাই থাকলো। এবার ডি আসছে, এই যে ডি আসছে, এই ডিটা যেহেতু একটা অপারেন্ট ডিরেক্টলি চলে আসবে হচ্ছে এক্সপ্রেশনে, মধ্যখানে স্ট্যাকে সে আটকাবে না। মাল্টিপ্লিকেশন আসছে, অপারেটর আমরা ফিল্টার করে ফেলি স্ট্যাকে, এই যে আমরা স্ট্যাকে রেখে দিলাম, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে মাইনাসের সাথে তার চেকিং এর কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। সো মাল্টিপ্লিকেশন প্রবেশ করলো, এখানে যা আছে তাই থাকলো। এবার ই আসছে, ই আমরা জানি স্ট্যাকে ফিল্টার হবে না, স্ট্যাক যা আছে তাই থাকলো, ই প্রবেশ করলো। এবার ই এর পরে পাওয়ার আসছে। এখন পাওয়ার যেটা আসছে, পাওয়ারের প্রায়োরিটি মাল্টিপ্লিকেশন থেকে বেশি, আমরা সবাই জানি। যেহেতু প্রায়োরিটি বেশি তাহলে সে কারণে সে থাকতেই পারবে, আমাকে আরেকটা বের করতে হবে না। সেজন্য আমরা জাস্ট পাওয়ারটা স্ট্যাকে রেখে দিলাম, এই এক্সপ্রেশন যা ছিল দেখেন তাই আছে।
এফ যেহেতু সে একটা হচ্ছে অপারেন্ট, ডিরেক্টলি চলে আসছে এক্সপ্রেশনে, ফিল্টার আটকা পড়ে নাই। এবার দেখেন একটা ক্লোজিং ব্র্যাকেট আসছে, ইম্পর্টেন্ট জিনিস, ক্লোজিং ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। এই ক্লোজিং ব্র্যাকেট যখন আমার স্টেকে নিতে যাব, তাহলে দেখেন আমার স্টেকের যেটা ওপেনিং ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেট ছিল, এই ওপেনিং ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট পেয়ে গেছি। দ্যাট মিনস ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো অপারেটর ছিল এরা বের হয়ে যাবে, কারণ ওই ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং পার্টটুকু পেয়ে গেছে। সো এই যে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, এই ক্লোজিং ব্র্যাকেট পাওয়ার কারণে এর ভিতরে যে দুইটা ছিল এই দুইটা আমরা বের করে ফেলবো। কিভাবে বের করব? যেটা পরে আছে সেটা আগে বের হবে। তাইলে দেখেন পাওয়ারটা আগে বের হইছে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন আসছে, যেহেতু স্টেক যেটা পরে আসে সেটা আগে বের হয়। সো দেখেন পাওয়ারটা আসছে এখানে আগে, আর মাল্টিপ্লিকেশন আসছে পরে। এটা কেন আসছে? ক্লোজিং ব্র্যাকেট পেয়ে যাওয়ার কারণে। এবার আসছে দেখেন প্লাস। এবার যেহেতু প্লাস আসছে, দেখেন প্লাস আসলে আমরা মাইনাসটাকে বের করে দিতে হবে। সো আপনি এখানে রাখতেও পারেন, আমি বলছি এখানে দুইটা প্রসেস, দুইটাকে আপনি সেম রেখে কাজ করতে পারেন, অথবা আপনি একটাকে অগ্রাধিকার দিতে পারেন। সো আমরা যদি এখানে দেখি যে প্লাস আসছে, তাহলে আমরা মাইনাসকে বের করে দিতে পারি, মাইনাসটাকে আমরা বের করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের জি আসছে, জি ডিরেক্টলি চলে যায় এক্সপ্রেশনে। এবার দেখেন আবার ক্লোজিং ব্র্যাকেট আসছে, এই ক্লোজিং ব্র্যাকেট আসার কারণে এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে যে অপারেটর ছিল প্লাস, এই প্লাসটা আমরা বের করে দিচ্ছি। তারপর মাল্টিপ্লিকেশন আসছে, মাল্টিপ্লিকেশনের পাওয়ার প্লাস থেকে বেশি, সো মাল্টিপ্লিকেশন থাকতেই পারে। তারপর আসছে এইচ, এইচ ডিরেক্টলি চলে গেল। এবার দেখেন আবার একটা ক্লোজিং ব্র্যাকেট আসছে, এই ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে এই যে দেখেন এইচ এর পরে একটা এক্সট্রা ক্লোজিং ব্র্যাকেট আমরা কেন দিচ্ছি? কারণ এক্স এর এইচ এর বাইরে এই যে শুরুর দিকে আমরা একটা ওপেনিং ব্র্যাকেট দিছিলাম এখানে, এই যে প্রথমে। যদি আপনি এটা না দেন, তাহলে আপনি এই ব্র্যাকেট দিয়ে আপনি না দিলে আপনার জাস্ট লাস্ট স্টেক শেষ হলে আপনি পুরোটা বের করে দিবেন। সো যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ধরে কাজ করতেছি, সো একটা ক্লোজিং ব্র্যাকেট দিলাম। এই ক্লোজিং ব্র্যাকেট দেখার কারণে স্টেকের ভিতরে যা ছিল মাল্টিপ্লিকেশন আগে বের হলো, প্লাসটা পরে বের হলো। সো আমরা এভাবে আমরা একটা স্টেকের সাহায্যে পোস্টফিক্স এক্সপ্রেশন, এই যে ফাইনাল যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে আপনার পোস্টফিক্স এক্সপ্রেশন নোটেশন। আমরা যদি এই স্টেকের সাহায্য ছাড়াই এটাকে নরমালি করে যাই ম্যাথমেটিক্যাল ওয়েতে, তাইলে দেখবো আমাদের আনসার এটাই আসছে। যদি আমাদের আনসার এটা আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের মানে ক্যালকুলেশনটা ঠিক আছে। আর এই এতক্ষণ যেটা ব্যাখ্যা করলাম তারই একটা অ্যালগরিদম এখানে বলা আছে, মানে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা যদি স্টেপ বাই স্টেপটাও দেখেন, তাইলে আপনারা সেটা বুঝে যাবেন। তারপর এখানে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আরো কিছু দেয়া আছে, দুই একটা এক্সাম্পল, আপনারা সেগুলো যদি প্র্যাকটিস করেন আশা করি সেগুলো সলভ হয়ে যাবে। এবার বলেন যে কোনো কোয়েশ্চন আছে কিনা, যদি কোয়েশ্চন থাকে সেগুলো আমরা সলভ করব, কোয়েশ্চন না থাকে তাহলে আমি কিছু টাস্ক অ্যাসাইন করব আপনার গুগল ক্লাসরুমে, সেই টাস্কগুলো সলভ করবেন। সো রেকর্ডার পজ করলাম, কোয়েশ্চন থাকলে করতে পারেন।